নিজের তাহাজ্জুদরত চোখের পানি, নাকের পানি সবই শরীরের ভিতরে মালিশ করতেছে। কবরে ঘুমায় বসছে। ওই যে গেল আর আব্বা ডাক বন্ধ হয়ে গেল। ওনারা তো আমাদের বাপ দাদা, যে ওনাদের রাত ছিল ইবাদতে। এইরকম যত পিছনে যাব, সাহাবায়ে কেরাম, পয়গম্বরদের আমল, নবীজির যুগ, রাতের চিত্র ছিল বড় সুন্দর। সেজদার, নামাজের, তিলাওয়াতের চিত্র ছিল রাতের। এই নীরব রাত, কোরআনের তিলাওয়াত, তাসবিহর আওয়াজ ফাঁকে ফাঁকে শোনা যাইত। আল্লাহ পাক ওই কথাটাই বলেন, আল্লাহর মাহবুব গোলাম, আল্লাহর পছন্দের বান্দাদের একটা গুণ, তারা শুধু মসজিদের নামাজ পড়ে না, তাদের ঘরের নামাজও তারা আদায় করে। তারা যখন ঘরে থাকে তখন সেজদার হালতে মুসল্লায় দাঁড়ায় তাদের রাত ফুরায় যায়। আর যখন তারা তাদের হাতটা রবের আদালতে তুলে ফেলায়, তখন তারা বলতে থাকে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রাতের বেলায় রবের কাছে বলতে হবে, যখনই হাত তুলবে আল্লাহকে বলবে, মাওলা দোজকের আগুনে আমারে ফালায়ও না, তোমার দোজক আমি বরদাস্ত করতে পারবো না। জাহান্নামের আগুনের ইন্ধন তুমি আমাকে বাড়ায়ও না। ওগো আল্লাহ, আমি দোজক থেকে মুক্তি চাই। ওগো আল্লাহ, জাহান্নাম থেকে তোমার কাছে পরিত্রাণ চাই। মাওলায়ে পাক, তুমি আমাকে দোজক থেকে মুক্তি দান করো। এই দোয়া সকালে সাজে, সাবাহান মাসাআন